হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হবে যে ৬টি সহজ উপায়ে জার্মানিতে যাওয়া যাবে এবং সেই বিষয়ে আজকে কথা বললাম। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চ্যানেলটির নাম নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। তো আসি মূল কথাতে, সেটা হলো জার্মানি একটা সমৃদ্ধশালী দেশ। এই দেশে যাওয়ার জন্য অনেকেই উদ্গ্রীব আছে। অনেকে জানেন না যে কয়টি উপায়ে কি সহজ উপায়ে জার্মানিতে বর্তমানে করা যাবে। এখানে বর্তমানে স্কিল ওয়ার্কারের খুব সংকট। জার্মানিতে। এই জন্য জার্মান সরকার অনেকগুলা আপনার উইন্ডো ওপেন করে রাখছে ইমিগ্রেশনের জন্য, ওই দেশের লোকজন যাওয়ার জন্য, যাতে সহজে যেতে পারে। এই ৬টি বিষয় কিভাবে যেতে পারেন, এই ৬টা বিষয় নিয়ে আমি আজকে শেয়ার করব। তো নাম্বার 1 হলো স্কলারশিপ নিয়ে। যারা গ্রাজুয়েশন করেছেন অথবা যারা বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন অথবা যারা মাস্টার্স করেছেন, পিএইচডি করতে হবে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো আপনারা স্কলারশিপ নিয়ে ট্রাই করতে পারেন। এর মধ্যে ইরাসমাস একটা স্কলারশিপ আছে, এটা অ্যাভেলেবেল। এটা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এটার ক্রাইটেরিয়াগুলো দেখে নিয়ে গুগল করলে আপনারা আমার এটার ক্রাইটেরিয়াগুলো দেখতে পাবেন এবং সে অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেকেন্ড থিং হলো স্কিল ওয়ার্কার। যারা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নার্স, তাদের স্কিল ওয়ার্কার যারা গ্রাজুয়েশন করেছেন বা স্কিল আছে, ভালো স্কিল আছে, তারা আপনারা যেতে পারেন স্কিল ওয়ার্কার হিসেবে। এটা পয়েন্ট বেসড, আপনার স্কিলের উপর ভিত্তি করে, ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, ল্যাঙ্গুয়েজ কোর্সের উপরে, তারপরে আপনার জার্মান ভাষা শেখা এবং আইএলটিএস এটা, তারপরে এজ, এই ক্যাটাগরিগুলোর উপরে ভিত্তি করে আপনার এই এটাকে পয়েন্ট বেসড করা হয়। সুপার আইনো আমি যতটুকু জানি যে ৬৭ মার্ক যদি পাওয়া যায় আউট অফ 100, তাহলে এটার জন্য এই স্কিল ওয়ার্কারের মাইগ্রেশনের জন্য এলিজিবল হয়। থার্ড থিং হলো সরাসরি জব নিয়ে যাওয়া। এটার জন্য আপনারা সার্চ করতে পারেন মেক ইট জার্মানি, একটা আপনার ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে যে আপনারা সার্চ করতে পারেন আপনার আপনার স্কিলের সাথে যেই স্কিলটা, যেই জব ক্যাটাগরি বা সার্কুলেশন হয়েছে মেক ইট জার্মানিতে, তো এই ওয়েবসাইটে যেয়ে আপনি সব কিছু জব লিস্ট সার্চ করে দেখতে পারবেন। এবং পার্মানেন্ট জব আছে, এটা টেম্পোরারি জব আছে, পার্ট টাইম জব আছে, এগুলো সার্চ করে আপনি এখানে আপনার সিভি জার্মান এবং ক্যাটাগরিতে জার্মানের একটা ফরম্যাট আছে, জার্মান ফরম্যাটে একটা সিভি করে এবং একটা কাভার লেটার তৈরি করে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। মনে রাখবেন, কাভার লেটারটা আপনাকে অবশ্যই মেইলের ফ্রন্ট পেজে দিতে হবে, আর আপনার সিভিটা দিতে হবে আপনার অ্যাটাচমেন্টে। তো এইভাবে যদি আপনারা উল্লেখ করেন এবং জবের যেই জব নাম্বারটা আছে, জব আইডিটা আপনার কাভার লেটারে মেনশন করতে হবে। যাই হোক, এটা আপনারা যদি এভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা জার্মানিতে যাওয়ার একটা সুযোগ আছে। অনেক ওয়ার্কার, অনেক জব সার্কুলার হয় পার্মানেন্টলি এবং টেম্পোরারি, অনেক জব সার্কুলার হয়। তো যে আপনার স্কিলের সাথে যেটা ম্যাচ করবে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে থাকবেন। অনেকগুলা জব আপনার আছে। মেক ইট জার্মানি এটা জার্মান সরকারের একটা ওয়েবসাইট, এর মাধ্যমে করতে পারেন, অথবা প্রাইভেট কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাহলে অ্যাপ্লাই করার পরে আপনার এলিজিবল হলে ওরা আপনাকে ভিডিও করে অথবা কল দিয়ে অথবা মেইল করে আপনাকে জানাবে। সে অনুযায়ী আপনি একটা ইন্টারভিউ হতে পারে, জুমে একটা ইন্টারভিউ হতে পারে, তারপর আপনার ভিসা প্রসেসিং হবে। ন্যূনতম কিছু পয়সা খরচ করে, টাকা পয়সা খরচ করে আপনি যেতে পারবেন। নাম্বার 4, এটা হলো হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং হলো বাংলাদেশে আমাদের কতগুলো পলিটেকনিক্যাল আছে, ঠিক ওই দেশের এগুলা পলিটেকনিক্যালের উপরে ওই দেশের সরকার একটা সুযোগ দিয়েছে যাদের বয়স কম, যারা ধরেন 25-30-এর মধ্যে, অথবা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন, হ্যাঁ, অথবা ডিগ্রি পাস করছেন, এখন আপনি হাউস বিল্ডিং করতে চাচ্ছেন, একটা প্রফেশনাল ডিগ্রি
আর ওটা হলো একটা ডিপ্লোমা ডিগ্রি। এই ডিগ্রিটা হলো 3 বছরের জন্য। এই 3 বছরের হাউস বিল্ডিং এ যারা অ্যালাউ হবে, যারা এটা চান্স পাবে, তারা জার্মান সরকার এই 3 বছর তাদেরকে স্যালারি দেবে। এবং 3 বছর যখন কোর্স শেষ হয়ে যাবে, সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন, তখন আপনারা ওই দেশে এই এই ট্রেডের উপরে আপনার যেই ট্রেডগুলোতে করবেন, যেমন নার্সিং আছে, তারপরে আপনার ডেন্টিস্ট আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, এই ট্রেডগুলা এটাতে এই পলিটেকনিক্যাল কোর্সগুলা, অর্থাৎ হাউস বিল্ডিং এর এই কোর্সগুলা ট্রেডগুলো আপনারা পাশ করার সাথে সাথে আপনাদের জব হয়ে যাবে এবং ভালো সুযোগ এর মাধ্যমে আপনারা ওই দেশে পার্মানেন্ট হতে পারবেন। এবং 3 বছর থেকে 3.5 বছরের মধ্যে এখন জার্মানিতে পার্মানেন্ট পাওয়া যায়, জার্মানির এবং পাসপোর্ট পাওয়া যায়। দেন হলো দেন হলো অপরচুনিটি কার্ড নামে একটা প্রোগ্রাম চালু করছে জার্মান সরকার। এখানে যারা গ্রাজুয়েশন, এটাও একটা মার্কের ভিত্তিতে, যেমন স্কিল ওয়ার্কারের এরকম ভিত্তিতে আপনি অপরচুনিটি কার্ডের সুবিধা হলো আপনি 1 বছরের ব্লক অ্যাকাউন্ট করে, অর্থাৎ 13,000 টাকা, 13,000 ইউরো আপনি ব্লক অ্যাকাউন্ট, বা 12.5 থেকে 13,000, এটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ যান, 2টা ব্লক অ্যাকাউন্ট করতে হবে 2 জনের জন্য। আর যদি বাচ্চা নিয়ে যান তাহলে এক বাচ্চার জন্য এই 12,000 বা 13,000-এর অর্ধেক ব্লক অ্যাকাউন্ট করতে হবে। এইভাবে আপনার যে জব সার্চিং করেন 1 বছর, 1 বছরের মধ্যে আপনাদেরকে আপনার স্কিল অনুযায়ী জব সার্চিং করে একটা পার্মানেন্ট জব পাইলে তখন আপনার ভিসা এক্সটেন্ড হয়ে যাবে। আর একটা সময়ে আপনার পাসপোর্ট পাওয়া যাবে এবং ওই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে। এটা হলো অপরচুনিটি কার্ড। অপরচুনিটি কার্ড নিয়ে একটা ভিডিও করা আছে, আপনার মন চাইলে আমার এই চ্যানেলে ঢুকে, নিশিব হোলসেল এই ট্রাভেল ব্লগে ঢুকে আপনারা এটা দেখতে পাবেন। লাস্ট ওয়ান হলো স্টুডেন্ট ভিসা। আপনারা জানেন যারা ইন্টারমিডিয়েট পাস করে যেতে পারে, অথবা যারা গ্রাজুয়েশন করে মাস্টার্সের জন্য যেতে পারে, অথবা আপনার পিএইচডি করার জন্য যেতে পারে, এই ক্যাটাগরিগুলোতে স্টুডেন্ট হিসাবে আপনারা ঢুকতে পারেন। স্টুডেন্ট হিসাবে ঢুকে একটা পার্মানেন্ট জব নিয়ে তখন আপনি ওই দেশে সেটেল হতে পারবেন, বা ওই দেশে পিআর পাইতে পারবেন বা নাগরিকত্ব পাইতে পারেন। এটা করার জন্য আপনার অপরচুনিটি কার্ডের মতোই আপনাকে 13,000 টাকার মতো পার পার্সনে ব্লক অ্যাকাউন্ট করতে হবে। স্বামী স্ত্রী গেলে স্বামী স্ত্রী দুজনকে 2টা ব্লক অ্যাকাউন্ট করতে হবে, বাচ্চা গেলে বাচ্চাকে 50% ব্লক অ্যাকাউন্ট করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি সাবজেক্ট আপনি সাবজেক্টের সাথে ম্যাচ করে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা যারা গ্রাজুয়েশন করতে যাবেন তারাও আপনার ডেট স্কলারশিপ নামে একটা প্রোগ্রাম আছে, এটার মধ্যে ঢুকে দেখতে পারবেন কোন সাবজেক্টের ক্যাটাগরি কি, ওখান থেকে আপনি সাবজেক্ট চুজ করে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। বছরে 2বার আপনাকে নেওয়া হয়, একটা উইন্টার সিজন, উইন্টার নেওয়া হয়, আর আপনার গ্রীষ্মকালীন, 2টা সিজনে আপনার নেওয়া হয়। এটা ঢুকে ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখতে পারেন। তো এই ছিল আজকের ব্লগ, যে কি কি উপায়, 6টি উপায়ের কথা আমি বলছি। আপনি যে কোনো উপায়ে ট্রাই করতে পারেন। এখন জার্মানির জন্য খুবই একটা অপরচুনিটি আছে। এই দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে তারা স্কিল ওয়ার্কার নিচ্ছে। তাদের যে ওয়ার্কার ছিল তারা আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্ট করতে যাচ্ছে, এই জন্য জব ফিল্ড ফাঁকা হয়ে যাচ্ছে। বহু জব অপরচুনিটি এই দেশে আছে। তো এইভাবে তারা এই 6টা উপায়ের যে কোনো একটা উপায় আপনি অবলম্বন করতে পারেন, যাতে এই জন্য অনুযায়ী, তাহলে অবশ্যই আপনারা ওই দেশে মাইগ্রেশন হতে পারবেন। তারপর ওই দেশে আপনার নাগরিকত্ব, একটা সময় নাগরিকত্ব নিতে পারবেন, পাসপোর্ট পেয়ে যাবেন, রেড পাসপোর্ট। বা আজ ছিল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।